আসসালামু আলাইকুম সবাইকে মজাদার আপডেট পেজ থেকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জেনে নিব কে কোথা থেকে যুক্ত হয়েছেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। শুরুতেই জেনে নিব কে কোথা থেকে যুক্ত হয়েছেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। শুরুতে জেনে নিতে যাচ্ছি কে কোথা থেকে যুক্ত হয়েছেন, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ডিটারমিনার নিয়ে কথা বলছি, এ বিষয়ে পরে কথা বলছি। আগে খেয়াল করব যে ডিটারমিনার জিনিসটা কি। ডিটারমিনার 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 জিনিসটা কি? আচ্ছা, আপনাদের যে কারোর যে কোনো ধরনের সাজেশন, যে কারোর যে কোনো ধরনের মন্তব্য, প্রত্যেকটাকে আমরা গুরুত্ব সহকারে দেখব। সো যার যে সমস্যা রয়েছে আমাদের ডিটারমিনার এবং নাউন রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই কমেন্ট করে লিখবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি যে জিনিসের পর ইনশাল্লাহ আপনাদের কখনো সমস্যা হওয়ার কথা না। একটু খেয়াল করবেন। দেখেন এখানে আমরা মেইন সমস্যায় পড়ি যে কোনটা যেন সিঙ্গুলার কোনটা যেন প্লুরাল, সেটা নিয়ে আমরা সমস্যায় পড়ি। একটু যদি আপনারা খেয়াল করেন সিঙ্গুলার বানানটা কিন্তু শুরু হয় এস দিয়ে। সিঙ্গুলার বানানটা শুরু হয় এস দিয়ে। সিঙ্গুলার বানানটা কি দিয়ে শুরু হয়? এস দিয়ে। আপনারা যদি খেয়াল করেন যে এই ডু এবং ডাজ অনেকেই গুলিয়ে ফেলি যে ডু সিঙ্গুলার না ডাজ সিঙ্গুলার গুলিয়ে ফেলি, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন ডু এবং ডাজের সাথে কিন্তু এস আছে, একটু খেয়াল করবেন। এবং আপনি যদি আমরা কিন্তু একদম বেসিক লেভেল থেকে আমাদের গ্রামার গুলো নিয়ে কথা বলবো, আপনাদের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইংলিশে। একটু খেয়াল করবেন হ্যাভ এবং হ্যাজের ক্ষেত্রে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন হ্যাজের সাথে কিন্তু এস আছে। এবং আপনি যদি ওয়াজ এর দিকে তাকান তাহলে খেয়াল করবেন আপনি অজের সাথে এসটা পাবেন। এবং আপনি অ্যাম ইজারের মধ্যে যদি খেয়াল করেন তাহলে প্লুরাল ভুল করবেন না। আচ্ছা, আমাদের মনে হয় প্রথম লাইভ হিসেবে ওবিএস স্টুডিওতে ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে। যদি সমস্যা হয় সাথে সাথে আমাকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার। আচ্ছা, আসেন আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার নিয়ে কথা বলবো। ডিটারমিনার হচ্ছে যদি জিজ্ঞেস করা হয় ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ, আপনি ডেফিনেটলি বলতে পারবেন ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভ। সো যদি পার্টস অফ স্পিচ এর দিক থেকে চিন্তা করা হয় তাহলে বলতে হবে ডিটারমিনার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, এরপর আমরা কথা বলি যে ডিটারমিনার জিনিসগুলো আমরা সবাই যেন কেন মুখস্থ করতে চাই। আমরা যে ডিটারমিনার গুলো চিনি এটা আমাদের নিজেদের উপর বিশ্বাস নেই। তো আমি আপনাদের মধ্যে আজকে সেই বিশ্বাস তৈরি করতে চাই যে আপনারা সবাই ডিটারমিনার চেনেন, কিন্তু হয়তো আপনি কখনো এইভাবে দেখেননি। আচ্ছা, আপনারা সবাই কি চিনেন কিনা আর্টিকেল হিসেবে ব্যবহার করি কাকে কাকে আমরা? আর্টিকেল কি কি? আর্টিকেল 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 হিসেবে ব্যবহার করি কিন্তু আমরা এ এন্ড দি। এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার খেয়াল করি। এরপর আমরা খেয়াল করি নাম্বার। আমরা কিন্তু সবাই নাম্বার কম বেশি চিনি। দুই ধরনের নাম্বার কিন্তু আমরা দেখতে পাই, সেটা হচ্ছে 1 2 দেন হচ্ছে 3। এই ধরনের নাম্বারগুলোকে কিন্তু আমরা বলে থাকি হচ্ছে কার্ডিনাল নাম্বার। এবং আরেক ধরনের নাম্বার আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। আজকে ক্লাসের পরে আপনি বুকে হাত দিয়ে বলবেন যে হ্যাঁ আজকে নতুন কিছু শিখেছি, নতুন ভাবে শিখেছি, বিষয়গুলো খুবই চমৎকার লেগেছে, এটা আপনাদের মুখ থেকে আশা করছি। সো একটু খেয়াল করবেন এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন 1 2 3, এই নাম্বারগুলোকে আপনি বলবেন হচ্ছে কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার। এবং হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, এই নাম্বারগুলোকে আপনি বলবেন হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার। এখানে একটা জিনিস শিখে রাখা ভালো যে এই অর্ডিনাল নাম্বার আগে কিন্তু দি বসে।
অর্ডিনাল নাম্বারের আগে কিন্তু ডি বসে। আচ্ছা, যেমন হচ্ছে আপনি বলতে পারেন দ্য ফার্স্ট ইউনিট, দ্য সেকেন্ড ইউনিট, দ্য থার্ড ইউনিট। আমরা যে ক্লাস 1 থেকে 11 পর্যন্ত বা 12 পর্যন্ত যে আমরা ইংরেজি একটা বই পড়ছি, ইংলিশ ফর টুডে, সেখানে কিন্তু এমন ছিল ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, এন্ড দেন হচ্ছে লেসন 1, লেসন 2, লেসন 3। সো যখন কার্ডিনাল নাম্বার বলছি তখন কিন্তু আমরা দি ব্যবহার করছি না, কিন্তু যখন আমরা অর্ডিনাল নাম্বার ব্যবহার করব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই ধরনের নাম্বারগুলো যখন ব্যবহার করব, তখন তার আগে কিন্তু আমরা দি ব্যবহার করব। দ্য ফার্স্ট ইউনিট, দ্য ফার্স্ট লেসন, দ্য সেকেন্ড ইউনিট বা দ্য সেকেন্ড লেসন। সো আশা করছি বিষয়টা আপনারা সবাই মনে রাখবেন। আসেন আমরা এর পরেরটায় যাই। দেখেন, এই ডিটারমিনার কিন্তু আমরা সবাই চিনি, আমি সেটাই আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে দেখেন আমরা নতুন কিছুই শিখি না। চাকরি বাজারে এসে আমরা সবই কিন্তু পুরনো বিষয়গুলোকে ঝালাই করি, কিন্তু আমাদেরকে এমন ভাবে দেখানো হয় যে আমরা মনে হয় বিশাল কিছু পড়ে ফেলতে হবে। না, আপনাকে বিশাল কিছু পড়তে হবে না। আসেন এরপরে দেখি, পসেসিভ অ্যাডজেক্টিভ মনে হয় আপনারা চিনেন, যদি না চিনেন আসেন আপনাদেরকে একটু চেনাই যে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো। আমরা সবাই তো প্রোনাউন চিনি, তাই না? প্রোনাউন চিনি কিনা, যে আই, তারপরে আছে উই, সেকেন্ড পারসনের মধ্যে আছে ইউ, থার্ড পারসনের মধ্যে আছে হি, শি আছে। এই যে নেট কম পাচ্ছে না। আচ্ছা, বাকি সবার কি সেম সমস্যা হচ্ছে? আপনারা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, সেটা আমার যদি হয়, নেক্সট ক্লাস থেকে অবশ্যই আপনারা সেটা ঠিক পাবেন। একটু জানাবেন প্লিজ, বাকিরা একটু জানাবেন প্লিজ যে নেটের সমস্যা সবার হচ্ছে নাকি শুধুমাত্র দুই একজনের হচ্ছে, নাকি এভরিথিং ইজ ওকে? একটু জানাবেন প্লিজ। সাউন্ড ক্লিয়ার না? ওকে, হ্যাঁ, এখন মনে হচ্ছে সবকিছু ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, এখন ঠিক থাকার কথা, মোটামুটি ঠিক থাকার কথা। মোটামুটি ক্লিয়ার লিখেছেন, সমস্যা হচ্ছে বাকিরা একটু লিখবেন, একটু জানাবেন প্লিজ। ঠিক আছে, ইমরান খান লিখেছেন ঠিক আছে, ওকে। যেহেতু একজনের ঠিক আছে, একটু কষ্ট করে ক্লাসটা করেন, আমরা দেখি যদি আমাদের সমস্যা হয় ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ফুললি প্রিপেয়ার্ড হয়ে আসবো ইনশাআল্লাহ, সমস্যা হবে না। আপাতত যতটুকু সমস্যা হচ্ছে একটু মেনে নেই, একটু মেনে নিই, ওকে। আতিকুর রহমান আতিক লিখেছেন নট ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। সো আসেন, আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু সবাই চিনি, কম বেশি সবাই চিনি, শুধু একটু চেনাইতে হবে আপনাদেরকে, একটু দেখাই দিতে হবে যে এগুলোই পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন প্রত্যেকটা প্রোনাউনের 3 নাম্বার ফর্মটাকে আসলে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন আই, মি, মাই, এই মাইটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন উই, আস, আওয়ার, এই আওয়ারটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। ফার্স্ট পারসন গেল, সেকেন্ড পারসনে কি আছে? ইউ আছে। ইউ এর 3 নাম্বার ফর্মটা কি? ইউ, ইউ, ইওর। এই ইউ শব্দটা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ। আপাতত আমার মুখ থেকে শোনেন, আমি যখন প্রোনাউনের ক্লাস নিব ইনশাআল্লাহ সেটা আরো বেস্ট ক্লাস হবে, এবং সেখানে আপনি ডেফিনেটলি প্রোনাউন রিলেটেড কোনো প্রশ্ন পারবেন না এমন থাকবে না ইনশাআল্লাহ। সো যেটা বলছিলাম যে প্রত্যেকটা প্রোনাউনের 3 নাম্বার ফর্মটাকে বলা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন দে, দেম, দেয়ার, শি, হার, হার, হি, হিম, হিজ। এই যে প্রত্যেকটা প্রোনাউনের 3 নাম্বার ফর্মটা বললাম, আমি আরেকবার দেখাচ্ছি। আই, মি, মাই, উই, আস, আওয়ার, তারপর হচ্ছে শি, হার, হার, তারপরে হি, হিম, হিজ, ইউ, ইউ, ইওর, দেন হচ্ছে দে, দেম, দেয়ার, এন্ড দ্য লাস্ট ওয়ান আমরা বলতে পারি হচ্ছে ইট, ইট, ইটস। যদিও এটাকে অনেকেই বলে না পসেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা শিখবো, আমাদের কাছে রাখবো। আচ্ছা, পরে খেয়াল করেন, আপনারা মনে হয় কম বেশি সবাই ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে চিনেন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোকেই আসলে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এগুলো আপনারা চিনেন, আমি দেখাই, আপনারা সবাই চিনেন কম বেশি, একটু দেখবেন প্লিজ। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে দিস, দ্যাট, দিস, those, these, that, these, 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 those। একটু মুখস্থ করার চেষ্টা করবেন, একই সাথে সাথে যেন আপনাদের ফুললি কমপ্লিট হয়ে যায়।
একদম সহজে যেন আপনারা মনে রাখতে পারেন, একটু খেয়াল করবেন, এইভাবে বলবেন দিস দ্যাট দিস দোস। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে দিস এবং দ্যাটটা কিন্তু সিঙ্গুলার, আর দিস এবং দোস এই দুইটা কিন্তু প্লুরাল। দিস এবং দিস দিয়ে কিন্তু কাছে বোঝায়, দ্যাট এবং দোজ দিয়ে কিন্তু দূরে বোঝায়। এই বিষয় নিয়ে আমরা প্রণানে কথা বলবো ইনশাআল্লাহ। আসেন আমরা একটু ডিস্ট্রিবিউটিভটা শিখি, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা শিখি। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ, আসেন আমরা একটু ডিস্ট্রিবিউটিভ আমরা একটু দেখি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কে কে আছে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে আছে ইচ, আছে এভরি, আছে এইদার, এবং হচ্ছে এইদার আছে, এবং আছে নেইদার। ইচ, এভরি, এইদার, এবং আছে হচ্ছে নেইদার। ইচ, এভরি, এইদার, নেইদার। ইচ, এভরি, এইদার, নেইদার। এন্ড হচ্ছে আরেকটা জিনিস আমাদের সাথে খুবই হেল্প করে, ডিটারমিনারে খুব কাজে লাগে, যেগুলো থেকে প্রশ্ন পরীক্ষা বারবার আসে, সেগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার, আসেন আমরা কোয়ান্টিফায়ার নিয়ে একটু কথা বলি। এই কোয়ান্টিফায়ার গুলো না আপনারা সবাই চেনেন, আসেন আমরা কোয়ান্টিফায়ার গুলো দেখি। ওই যে আপনারা শুনেছেন না, ফিউ, এ ফিউ, এ ফিউ, তারপরে হচ্ছে ফিউয়ার, আছে হচ্ছে ফিউয়েস্ট, দেন হচ্ছে দেখেন আমি কিন্তু একটা রিদমে আপনাদেরকে লেখাবো, আপনি জাস্ট কয়েকবার পড়লেই আপনার মুখস্থ হতে বাধ্য। সো ফিউ, এ ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, আমরা লিখতে পারি কিন্তু লিটিল, লিখতে পারি সরি লিটল, লিখতে পারি এ লিটল, লিখতে পারি লেস, লিখতে পারি লিস্ট, মোর মোস্ট, লিখতে পারি মোর মোস্ট, মোর মোস্ট, সাম, এনি, অল, বোথ, অল, both, other, another, other, another, other এবং another, other, another, okay. No, a lot of, a lot of, a large number of, a large number of, number of, a large amount of, a large amount of, এইগুলোকে সাধারণত কোয়ান্টিফায়ার বলে। এছাড়াও আরো কোয়ান্টিফায়ার আছে, আমরা আপাতত এগুলো শিখি। কোয়ান্টিফায়ার হচ্ছে যেগুলো দিয়ে পরিমাণ বোঝায়, কোয়ান্টিফায়ার হচ্ছে যে শব্দগুলো দ্বারা পরিমাণ বোঝায়, যে শব্দগুলো দ্বারা পরিমাণ বোঝায়। কোয়ান্টিফায়ার হচ্ছে যে শব্দগুলো দ্বারা পরিমাণ বোঝায়। আপনারা বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস রাখেন মধ্যধারা আপডেটের উপর, ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা ক্লাস আমরা সব থেকে সুন্দরভাবে এবং সব থেকে ইজিয়েস্ট ওয়েতে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন লাইভটা শেয়ার করার এবং বন্ধুদেরকে ইনভাইট করার। তো যেটা বলছিলাম যে ডিটারমিনারের যে অংশটা আমরা এখানে দেখেন, আপনারা যারা এখানে লাইভে যুক্ত আছেন, আমি কয়েকজনের নাম একটু বলতে চাই, যে আতিকুর রহমান আতিক আছেন, শরীফুল ইসলাম আছেন, তারিক আজিজ ফাহিম আছেন, আব্দুর রহিম আওলাদার আছেন, ইমরান খান আছেন। দেখেন প্রত্যেককে আলাদা আলাদা নামে আমি ডাকলেও তাদেরকে সবাইকে আমরা একটা অর্থে একটা নামে ডাকতে পারি, যে তারা সবাই আমার ভাই বোন, বা সবাই আমার দাদুরা, ঠিক আছে, সবাই আমার দাদারা, ঠিক আছে, এটা বলতে পারি। তো তারা সবার ভিন্ন ভিন্ন নাম থাকলেও তাদেরকে আমরা একটা নামে ডাকছি, দাদারা, দাদুরা, বা ভাই বোনেরা, এমন বলতে পারছি। ঠিক তেমনি ভাবে আপনি এই যে প্রত্যেকটা জিনিস এখানে আলাদা আলাদা ভাবে দেখলেন, যে আর্টিকেল, আপনি দেখলেন নাম্বার, আপনি দেখলেন পসেসিভ অ্যাডজেক্টিভ, আপনি দেখলেন ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আপনি দেখলেন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আপনি দেখলেন কোয়ান্টিফায়ার, এই সবগুলোকে আপনারা একটা নামে ডাকতে পারেন, এই সবগুলোকে আপনারা একটা নামে ডাকতে পারেন। আশা করছি নামটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই সবগুলোকে আপনারা একটা নামে ডাকতে পারেন, নামটা হচ্ছে ডিটারমিনার, নামটা হচ্ছে ডিটারমিনার। আরো একবার বলছি, নামটা হচ্ছে ডিটারমিনার। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই শব্দগুলো দিয়ে যে এই শব্দগুলো কি, তাহলে আপনি বলবেন ডিটারমিনার। পরীক্ষার প্রশ্নে আরো একবার বলছি, যদি আপনার কাছে জিজ্ঞেস করা হয় এই শব্দগুলোকে বা এই শব্দটিকে কি বলে, আপনি বলবেন ডিটারমিনার। কিন্তু যদি আপনাকে বলা হয়, আচ্ছা সব থেকে ভালো দুইটা কোয়ান্টিফায়ার আমি লিখতে ভুলে গেছি, একটু লিখে নেবেন, মাচ আর একটা হচ্ছে মেনি,
এই দুটো বাদ দিয়ে তো ডিটারমিনার লেখা যাবে না। যাই হোক, যেটা বলছিলাম যে এই যে যে শব্দগুলো, এই যে মাছ শব্দটা দিয়ে মেনি শব্দটাকে দিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এটা কি, তাহলে আপনাকে বলতে হবে ডিটারমিনার। কিন্তু স্পেসিফিক্যালি যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এটা কোন পার্টস অফ স্পিচ, আপনাকে বলতে হবে অ্যাডজেক্টিভ। আপনাকে বলতে হবে অ্যাডজেক্টিভ। আরেকবার বলছি, আপনাকে বলতে হবে অ্যাডজেক্টিভ। আসেন আমরা একটু আগাই। বলবেন নাউন। প্রিপোজিশন এবং ডিটারমিনার পর যদি আপনি একটা শব্দ দেখেন, এই একটা শব্দকে আপনি বলবেন নাউন। আরেকবার বলছি, প্রিপোজিশন বা ডিটারমিনার পরে একটা শব্দ থাকলে সেটা হয় নাউন। যদি দুইটা শব্দ থাকে, তাহলে আপনি প্রথমটাকে বলবেন অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টাকে বলবেন নাউন। একটা জিনিস ক্লিয়ার করতে চাই, অনেক বইয়ে শিটে বা অনেক জায়গায় পাবেন এমন যে ডিটারমিনার বা প্রিপোজিশনের পর তিনটা শব্দ থাকলে প্রথমটাকে অ্যাডভার্ব, তারপর এটাকে অ্যাডজেক্টিভ, তারপরে লাস্ট ওয়ানকে নাউন বলে। এটা একটা ভুল ধারণা, বিশ্বাস করেন এটা একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা আমি সেটা একটা প্রমাণ দিচ্ছি। আপনি মনে রাখবেন প্রিপোজিশন বা ডিটারমিনারের থাকলে তার শেষের শব্দটা ডেফিনেটলি নাউন হবে এবং তার আগে কোটি কোটি অ্যাডজেক্টিভ বসতে পারে। যেমন আমি আপনাদেরকে বলতে পারি, এখানে ক্লাসে যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলতে পারি ইউ আর এ হ্যান্ডসাম, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল, ব্রিলিয়ান্ট, আরো নাইস অ্যাট্রাকটিভ বয় বলে ফেলতে পারি, তাই না? এই যে নাইস অ্যাট্রাকটিভ বললে অনেকে হাসাহাসি করবেন। তো যেটা বলছিলাম, এই যে এতগুলো অ্যাডজেক্টিভ আপনার সামনে ইউজ করলাম, যে ইউ আর এ ব্রিলিয়ান্ট, এক্সেলেন্ট, হ্যান্ডসাম, ওয়ান্ডারফুল, নাইস এন্ড অ্যাট্রাকটিভ বয়, এই যে আগে যতগুলো শব্দ ব্যবহার করেছি এরা সবাই কিন্তু অ্যাডজেক্টিভ। একটা নাউনের আগে অনেকগুলো অ্যাডজেক্টিভ বসতে পারে। লিমিটেড করে বলা যাবে না যে তিনটা থাকলে এরকম হবে, চারটা থাকলে এরকম হবে, এটা বলা যাবে না। শুধুমাত্র এটা প্রযোজ্য হবে যে যদি একটা থাকে তাহলে আপনি নাউন বলতে পারবেন, আর যদি দুইটা থাকে তাহলে আপনি প্রথমটাকে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টাকে আপনি নাউন বলতে পারবেন। তবে যদি এই নাউনের আগে, এই নাউনটার আগে যদি একাধিক শব্দ থাকে তবে একাধিক অ্যাডজেক্টিভ হতে পারে। নট লাইক দ্যাট যে তিনটা থাকলে অ্যাডভার্ব হবে। এখন এই অ্যাডজেক্টিভকে তো আবার অ্যাডভার্ব মডিফাই করে, সো এদের মধ্যে কিন্তু অ্যাডভার্বও থাকতে পারে। সেই আলোচনা নিশ্চয়ই আমরা অ্যাডভার্বে করব। সো আপাতত আপনাকে যেটা শেখাতে চাচ্ছি যে ডিটারমিনার বা প্রিপোজিশনের পরে যদি আপনি একটা শব্দ দেখেন তাহলে সেটাকে ডেফিনেটলি আপনি নাউন বলতে পারেন, আর যদি দুইটা শব্দ থাকেন তাহলে প্রথমটাকে অ্যাডজেক্টিভ, পরেরটাকে নাউন বলবেন। তবে খেয়াল করবেন এই ক্ষেত্রে আপনি থামবেন কোথায়। আপনার তো একটা বিশাল সেন্টেন্স দেওয়া আছে, আপনি কখন ডিটারমিনার বা প্রিপোজিশনে কোথায় থামবেন, সেই থামার জায়গাটা তো আপনাকে জানতে হবে। সেই থামার জায়গাটা আপনাকে একটু দেখাই দিতে চাই। সেটা হচ্ছে যদি আপনি দেখেন কনজাংশন, আপনি যদি দেখেন কনজাংশন, আপনি যদি দেখেন প্রিপোজিশন, আপনি যদি দেখেন অ্যাডভার্ব, আপনি যদি দেখেন হচ্ছে ভার্ব, দেন হচ্ছে আপনি যদি দেখেন হচ্ছে এই শব্দগুলো সাধারণত দেখেন তাহলে আপনি থেমে যাবেন, এগুলো আগে গণনা করবেন। যেমন আমি যদি বলি দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আমি আপাতত ডিইউ লিখি। একটু খেয়াল করবেন এখানে যদি আপনি খেয়াল করেন যে আপনি তো দেখছেন ডি তো এটা ডিটারমিনার, এখন কি গুনবেন 1 2 3 4 এভাবে গুনবেন? নো, আপনি এখানে প্রিপোজিশন পেয়েছেন, এখানে তো আপনাকে থামতে হবে। এই যে থামতে হবে, প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডভার্ব, তারপর হচ্ছে ভার্ব, এইসব বিষয়ে আপনাকে থামতে হবে। এখানে আপনাকে থামতে হবে। সো আপনি থামলেন যে দ্য স্টুডেন্ট অফ, এই প্রিপোজিশনে আপনি থেমে গেলেন। এবার আপনি যদি খেয়াল করেন ডিটারমিনার পরে আপনি কয়টা শব্দ পেয়েছেন? মাত্র একটাই শব্দ পেয়েছেন। সো ডেফিনেটলি এটাকে আপনি নিঃসন্দেহে নাউন বলতে পারছেন। এটাকে নিঃসন্দেহে কি বলতে পারছেন? নাউন বলতে পারছেন। তাহলে আরেকবার বলছি, ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটাকে আপনি নাউন বলবেন। যদি একাধিক শব্দ থাকে, এখানে আমি যদি বলতাম দ্য গুড স্টুডেন্ট, যদি এগুলো সহজ হিসেবে দিচ্ছি আপনাদেরকে, আপনি আরো আপার ক্লাসে আপনার যাব, বিশেষ প্রশ্ন সহ বিগত চাকরি পরীক্ষা যে প্রশ্ন এসেছে সেগুলো আমরা সলভ করবো ইনশাআল্লাহ। তবে তার আগে সহজ কিছু প্রশ্ন আমরা একটু উদাহরণ হিসেবে দেখব। এখানে যদি আমরা খেয়াল করি দি হচ্ছে ডিটারমিনার, গুড অ্যাডজেক্টিভ, এরপরে দুইটা শব্দ আছে, তাহলে প্রথমটাকে আপনি ডেফিনেটলি বলতে পারবেন অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টাকে আপনি ডেফিনেটলি বলতে পারবেন নাউন। তাহলে আরেকবার বলছি, ডিটারমিনার বা প্রিপোজিশনের পরে একটা মাত্র শব্দ থাকলে, একটা মাত্র ওয়ার্ড থাকলে তাকে আপনি নিশ্চিতভাবে নাউন বলছেন, এবং দুইটা শব্দ থাকলে প্রথমটাকে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টাকে নাউন বলছেন। আশা করি বুঝতে পেরেছেন। আসেন আমরা একটু প্রশ্ন দেখে আসি, এই রিলেটেড বিগত কি প্রশ্ন এসেছে একটু দেখবে। এখন আপনাদের পার্টিসিপেশনটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ডেফিনেটলি যে কোনটা সঠিক উত্তর হবে।
আমি আপনাদের কমেন্টগুলো দেখবো। এখানে আমাদের প্রায় ৮০টার উপরে প্রশ্ন আপনাদের জন্য তৈরি করে এনেছি। যেহেতু আজকে লাইভে কিছুটা ডিস্টার্ব হচ্ছে, হয়তো সবগুলো প্রশ্ন সলভ করতে পারবো না। দেখা যাবে না কতগুলো প্রশ্ন সলভ করতে পারি। আসেন আমরা একটু দেখি। আচ্ছা, লাস্ট থেকে আমরা প্রশ্ন সলভ করি। আমরা শুরুটা করেছি লাস্ট থেকে। আচ্ছা, খেয়াল করবেন এখানে যদি ৮০ নম্বর প্রশ্নের উত্তরটা খেয়াল করেন, আপনারা একটু জানাবেন যে এখানে বিউটি, শি ওয়াজ আ বিউটি ইন হার ইয়থ। এখানে বলছে শি ওয়াজ আ বিউটি ইন হার ইয়থ। এখানে বলছে হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অথবা অ্যান। এখানে আন্ডারলাইন শব্দটা কি সেটা আপনার কাছে জানতে চেয়েছে। দ্যাট মিনস এই বিউটি শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা আপনার কাছে জানতে চেয়েছে। আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা কোন পার্টস অফ স্পিচ। আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কোন পার্টস অফ স্পিচ। আপনাদের উত্তর অপেক্ষা করছি। একটু জানাবেন প্লিজ এটা কোন পার্টস অফ স্পিচ। একটু জানাবেন প্লিজ এটা কোন পার্টস অফ স্পিচ। একটু জানাবেন। কোশ্চেন নাম্বার 80 এন্ড হচ্ছে আমাকে জানাবেন বিউটি শব্দটা কোন পার্টস অফ স্পিচ। আপনারা শুধু উত্তর এ হলে এ লিখবেন, বি হলে বি লিখবেন, সি হলে সি লিখবেন এবং ডি হলে ডি লিখবেন। তবে আপনারা চাইলে ভার্ব, নাউন, প্রিপোজিশন, কনজাংশনও উল্লেখ করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু লিখবেন প্লিজ হোয়াট উইল বি দ্য অ্যান্সার। একটু সবার কমেন্ট দেখবো যে কে কি উত্তর দিচ্ছেন। একটু কমেন্ট দেখতে চাই, সবাই একটু লিখবেন। হ্যাঁ, সবুজ দাস লিখেছেন নাউন। বাকিদের কমেন্টে আশা করছি, বাকিদের উত্তরে আশা করছি। যারা লাইভে যুক্ত আছেন চেষ্টা করবেন প্রশ্নের উত্তর দেওয়ার। যারা লাইভে যুক্ত আছেন চেষ্টা করবেন প্রশ্নের উত্তর দেওয়ার। আপনি যত বেশি প্রশ্নের উত্তর দেবেন, যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন, তত বেশি আপনি অ্যাটেন্টিভ থাকবেন এবং তত বেশি আপনি শিখতে পারবেন। আপনার মনোযোগ বিচ্যুত হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, মাহিনুর আজম লিখেছেন, অনিমেষ দত্ত লিখেছেন এবং খালেক লিখেছেন। এছাড়াও লিখেছেন ইমরান খান। বাকিদের উত্তর আশা করছি। মোহাম্মদ আজিজ লিখেছেন, কিতাবুল ইসলাম লিখেছেন, দলি খাতুন লিখেছেন। সকলে সঠিক উত্তর দিচ্ছেন। একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন, আমি যেহেতু বলেছি ডিটারমিনারের পরে আপনি শব্দ দেখবেন কয়টা, আপনি গোনা শুরু করলে হবে না। 1 2 3 4 এভাবে গুনতে থাকলে হবে না। আপনাকে থামতে হবে, আপনাকে জানতে হবে কোথায় যে থামতে হবে। হ্যাঁ, সো আপনাদেরকে আমি বলেছি থামতে হবে হচ্ছে কনজাংশন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, ভার্ব, এই সব জায়গায় আপনাকে থামতে হবে। তো যেহেতু আপনি জেনে গিয়েছেন যে ইনটা একটা প্রিপোজিশন, আপনি থেমে গিয়েছেন, আপনি এখন খেয়াল করবেন এই ডিটারমিনার পরে একটা মাত্র শব্দ আছে, ডেফিনেটলি দ্য ওয়ার্ল্ড ইজ আ নাউন। ডেফিনেটলি দ্য ওয়ার্ল্ড ইজ আ নাউন। আসেন আমরা সেকেন্ড কোশ্চেনে যাব। আসেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা একটু দেখবেন, 79 নম্বর কোশ্চেন। একটু জানাবেন। দেখেন আমরা কিন্তু আজীবন জেনে আসি ফাস্ট হচ্ছে রোজা রাখা, এটা একটা ভার্ব। আমরা জানি ফাস্ট হচ্ছে দ্রুত, এটা একটা অ্যাডভার্ব। আমাকে জানাবেন এইখানে এটা অ্যাডভার্ব এবং এখানে রোজা রাখা এটা ভার্ব হলেও এখানে ফার্স্টটা কোন পার্টস অফ স্পিচ আমাকে জানাবেন। 79 নম্বর কোশ্চেনে ফার্স্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ একটু জানাবেন প্লিজ। ফার্স্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ, ভার্ব, নাউন, প্রিপোজিশন, কনজাংশন, একটু জানাবেন। ফার্স্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ। যারা লাইভে যুক্ত আছেন, আমাদের ক্লাসগুলো করছেন, নিয়মিত আমরা এই পেজ থেকে ফ্রি ক্লাস নিব আপনাদের জন্য। চেষ্টা করবেন নিয়মিত ক্লাস করার এবং সেগুলো নিয়মিত আপডেট থাকার, কোন দিন কোন ক্লাসগুলো হবে এবং একই সাথে শেয়ার দিয়ে বাকি যারা আছে তাদেরকেও যুক্ত করার চেষ্টা করবেন। হ্যাঁ, বাপ্পি শখ লিখেছেন, এটাও নাউন। হ্যাঁ, ফার্স্ট এখানে নাউন, বাপ্পি শখ, ধন্যবাদ। বাকিদের উত্তর আশা করছি। মোহাম্মদ শরীফুল ইসলাম লিখেছেন নাউন, ডলি খাতুন লিখেছেন, সবুজ দাস লিখছেন। এই যারা নিয়মিত যুক্ত থাকছেন, নিয়মিত কমেন্ট করছেন, তাদের কিন্তু মনোযোগ বিচ্যুত হচ্ছে না। কিন্তু শুধু দেখলাম কিন্তু কমেন্ট করলাম না, তাহলে কিন্তু শেখা হলো না। দেখছি এবং কমেন্ট করতে হবে। আচ্ছা, সো একটু খেয়াল করতে হবে, এখানে আমাদের জানতে হবে কোথায় যে থামতে হবে। সো আমরা নিশ্চয়ই জানি যে ডি হচ্ছে এটা ডিটারমিনার বা আর্টিকেল যাই বলেন না কেন, এরপরে একটা শব্দ আছে। অনেকে বলতে পারে এরপরে তো 4টা শব্দ আছে। নো, আপনাকে প্রিপোজিশনে থামতে হবে, আপনাকে কনজাংশনে থামতে হবে, আপনাকে শুধু হাঁটতে থাকলে হবে না। তো যেহেতু আমরা এখানে থেমে গেছি, থেমে যে আমরা জানতে পারছি যে ডিটারমিনার পরে মাত্র একটা শব্দ আছে। আর আমরা জানি ডিটারমিনার পরে বা প্রিপোজিশনের পরে একটি মাত্র শব্দ থাকলে সেই শব্দটি নাউন হয়। ডিটারমিনার বা প্রিপোজিশনের পরে একটি মাত্র শব্দ থাকলে সেই শব্দটি নাউন হয়। আপনারা পরবর্তী প্রশ্নের অ্যান্সার দিবেন 78 প্রশ্ন নাম্বার 78।
কোশ্চেন নাম্বার 78 যারা সঠিক উত্তর দিচ্ছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে অনুরোধ জানাচ্ছি ক্লাসটা শেয়ার করব এবং যাতে আপনি পরবর্তীতে এই ক্লাসটা রিভাইজ করতে পারেন। দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে। এখানে আমরা জানবো যে ফ্যাশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ। ফ্যাশন শব্দটি কোন পার্টস অফ স্পিচ। এখানে আমরা জানবো ফ্যাশন শব্দটি কোন পার্টস অফ স্পিচ। ভেরি গুড, ভেরি গুড। আর্টিকেল, হ্যাঁ, বেলাল হোসেন লিখেছেন আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটি শব্দ থাকলে নাউন। বেলাল হোসেন, আপনাকে আরো একটা কথা বলতে চাই যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে কালেকটিভ নাউন ব্যতীত যে কোনো নাউন থাকলে সেটা কমন নাউন। আমরা আসবো, আমরা আজকে কত কিছু শিখবো। আচ্ছা, আসি আমরা। নাউনকে যে কত সহজ করে দেওয়া যায় সেটা আমরা দেখবো আজকে। সো এখানে আমরা বুঝতে পেরেছি ডিটারমিনার পরে একটাই শব্দ আছে, ডেফিনেটলি সেই শব্দটা নাউন হবে। আমরা আরেকটু উপরের দিকে যাই। এখানে যদি আমরা 77 নাম্বার কোশ্চেন দেখি, আই ডোন্ট রিকোয়ার আ সেকেন্ড টু টক অফ মাই কেস। এখানে আপনাকে জিজ্ঞেস করেছে সেকেন্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ। দেখেন একটু আগেই কিন্তু আমরা শিখেছিলাম সেকেন্ড হচ্ছে একটা নাম্বার, আর নাম্বারের পরে নাম্বারগুলোকে কিন্তু আমরা ডিটারমিনার বলছিলাম, আর ডিটারমিনার গুলোকে কিন্তু আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন এখানে এ সেকেন্ড আছে, সো একটু জানাবেন এখানে সেকেন্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ হয়ে গেছে। এখানে সেকেন্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ হয়ে গেছে। আপনি একটু চেষ্টা করবেন দাগ নাম্বার সহ প্রশ্নের উত্তর দেওয়ার, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। শুধু এ বি না লিখে যদি আপনারা লেখেন 77 এর এ বা বি এভাবে লেখেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে। একটু চেষ্টা করবেন দাগ নাম্বার সহ প্রশ্নের উত্তরটা দিতে। একটু চেষ্টা করবেন দাগ নাম্বার সহ প্রশ্নের উত্তরটা দিতে। যারা লাইভে কমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে অনুরোধ জানাচ্ছি ক্লাসটা শেয়ার দিবেন যাতে পরবর্তীতে আপনি ক্লাসটা রিভাইজ করতে পারেন। আচ্ছা, আই ডোন্ট রিকোয়ার আ সেকেন্ড, আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি হবে। সো এতটুকু তো করাই যায় যে আমরা একটু যেহেতু ফ্রি ক্লাস পাচ্ছি, আমি নিজে পাচ্ছি, আমার ফ্রেন্ডও একটু পাক, আমার বন্ধু বান্ধব, আমার সহযোগী যারা আছে, সহযোদ্ধা যারা আছে তারাও যেন পায়। সো আমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো নিব ইনশাল্লাহ, এবং টপিক ওয়াইজ একদম পুরো বিসিএস এর সম্পূর্ণ সিলেবাস আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সাথে থাকবেন এবং একই সাথে শেয়ার করার চেষ্টা করবেন, নিজে দেখবেন এবং নিজের ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, 77 নাম্বার কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এ সেকেন্ড। এই সেকেন্ডে আমরা এখানে নিশ্চয়ই বুঝেছি এখানে আমাদের প্রিপোজিশনে থামতে হলো, ডিটারমিনারের পরে ডেফিনেটলি একটা শব্দ আছে। সো আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে একটা শব্দ থাকা মানে নাউন। সো এই ধরনের কোশ্চেন আসলে আমরা ডেফিনেটলি সলভ করতে পারবো। আসেন আমরা আরেকটু অন্যরকম প্রশ্ন সলভ করি। এখানে দেখেন আপনারা সবগুলো প্রশ্ন পারবেন। এখানে এই যে বিউটি আছে, ডিটারমিনার পরে একটাই শব্দ আছে, সো ডেফিনেটলি সেটা নাউন। আপনারা যদি আরেকটা প্রশ্ন দেখেন, এখানে 75 নম্বর কোশ্চেনের রিজন আছে, ডিটারমিনার পরে একটাই শব্দ আছে, সো ডেফিনেটলি সেটা নাউন হবে। আপনারা যদি আরেকটু উপরে দেখেন, এখানে দেখা আছে এডুকেটিং গার্লস কন্ট্রিবিউট টু অ্যান ইনক্রিজ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন থেমে গেলাম। এখানে আমার কি আছে, ডিটারমিনার আছে, ডিটারমিনার পরে একটাই শব্দ আছে, ডেফিনেটলি সেটাকে আমরা নাউন বলতে পারছি। আচ্ছা, আমরা আরেকটু দেখি। এই ধরনের প্রশ্নগুলো আসলে আমি আশা করছি পারবেন আপনারা। যেমন এই যে হিজটা কিন্তু আমরা শিখেছিলাম পসেসিভ অ্যাডজেক্টিভ, আর আমি বলেছিলাম পসেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু আমরা ডিটারমিনার বলি, আর ডিটারমিনার পরে একটাই শব্দ আছে, সো ডেফিনেটলি সেটাকে আমরা নাউন বলতে পারছি। সো লুক কিন্তু এখানে নাউন। আচ্ছা, আমরা আরেকটা শব্দ দেখছি, এখানে কি আছে, ইউ হ্যাভ নো রাইট। আচ্ছা, এখানে টু আছে, টুকে আমরা থেমে গেলাম। নো আছে, নো কিন্তু ডিটারমিনার, আমি যে ডিটারমিনার গুলো লিখে দিয়েছি তার মধ্যে আপনি নো পাবেন। নো কিন্তু আপনাদেরকে জানাতে চাই, নো কিন্তু একটা অ্যাডজেক্টিভ, নো কিন্তু একটা অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার, কারণ ডিটারমিনার গুলো সব অ্যাডজেক্টিভ, কিন্তু নট কিন্তু একটা অ্যাডভার্ব। মনে রাখবেন, নট কিন্তু একটা অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। সো যেটা বলছিলাম, ইউ হ্যাভ নো রাইট, তোমার এখানে রাইট শব্দটা হচ্ছে ডেফিনেটলি নাউন, কারণ ডিটারমিনার পরে একটাই শব্দ আছে। এরপরে একটু খেয়াল করবো আমরা এই সেন্টেন্সটা যদি দেখি, দেয়ার ইজ সাম কজ ফর কনসার্ন বাট নো নিড ফর অ্যালার্ম। আচ্ছা, এখানে জিজ্ঞেস করা হচ্ছে ইন দিস সেন্টেন্স কনসার্ন শব্দটা কোন পার্টস অফ স্পিচ। আমরা থেমে যাচ্ছি বাটে, কারণ কনজাংশন আমরা থামলাম। যদিও এখানে কনজাংশন হিসেবে কাজ করেনি, এটা প্রিপোজিশন হিসেবে কাজ করেছে, সে কথায় পরে যাব। আমরা খেয়াল করছি এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে শুধুমাত্র একটাই শব্দ আছে, দ্যাট ইজ নাউন। সো উত্তর হবে নাউন। আচ্ছা, আমরা আরেকটু দেখি। এখানে লেখা আছে দিস মাটন হ্যাজ টু মাচ ফ্যাট অন ইট। এখানে জিজ্ঞেস করা হচ্ছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইনটা আসলে মাটনের নিচেই থাকবে কিন্তু দিতে ভুলে গেছে। সো একটু খেয়াল করব, দিসটা হচ্ছে কিন্তু ডিটারমিনার, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, সরি ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো কিন্তু সবই ডিটারমিনার, আর ডিটারমিনার পরে মাত্র
একটাই শব্দ আছে স্যার, সো ডেফিনেটলি আপনি সেটাকে নাউন বলতে পারছেন। আপনারা যারা নতুন শিখছেন আশা করি একটু ভালো লাগার কথা, যেহেতু আপনারা নতুন শিখছেন, যারা পুরাতন আছেন ভালো পারছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ডিড ইউ মিট অন ইন্টারেস্টিং এট দ্য পার্টি? এখানে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে ইন্টারেস্টিংটা কোন পার্টস অফ স্পেস। সো আপনি দেখতে পাচ্ছেন অন আছে, আপনারা জানেন অন হচ্ছে একটা নাম্বার, আর আমি বলেছি আপনাদেরকে নাম্বার কিন্তু ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে যেহেতু একটাই শব্দ আছে, এখানে আপনি অ্যাড দেখতে পাচ্ছেন, এটা তো প্রিপজিশন, এখানে আপনাকে থামতে হবে। সো ডেফিনেটলি এটা নাউন। আসেন আমরা আজকে এত অসাধারণ টেকনিক গুলো বা অসাধারণ জিনিস শিখবো ইনশাআল্লাহ। আসেন আমরা নতুন কিছু টেকনিক দেখি, নতুন কিছু প্রশ্ন দেখি। আসেন আমরা নিশ্চয়ই সবাই সাফিক্স চিনি। যেমন আমি একটা শব্দ যদি লিখি রেগুলার, আমি একটা শব্দ লিখলাম রেগুলার। আচ্ছা, রেগুলার শব্দের সাথে যদি আমি এলওয়াই যুক্ত করি তাহলে ডেফিনেটলি সেটাকে আপনারা কি বলবেন? ডেফিনেটলি সেটাকে আপনারা সাফিক্স বলবেন। ভেরি গুড, সাফিক্স বলবেন। আচ্ছা, আমি যদি এই রেগুলার শব্দটার আগে আই আর যোগ করি, রেগুলার শব্দটার আগে যোগ করব আই আর, তাহলে ইরেগুলার হলো। আমাকে একটু বলবেন এইটাকে আমরা কি বলি? যেহেতু পূর্বে বসেছে ডেফিনেটলি এটাকে আমরা প্রিফিক্স বলি। এটাকে আমরা কি বলি? প্রিফিক্স বলি। আচ্ছা, আমরা সাফিক্স প্রিফিক্স তো সবাই চিনি, তাহলে আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি যে আপনি আই আরও যোগ করলেন, এল ওয়াই যোগ করলেন, আপনি বললেন ইরেগুলারলি, ইরেগুলারলি, আপনি আইআরও যোগ করেছেন, এলওআই যুক্ত করেছেন, শুরুতেও যোগ করেছেন, শেষেও যোগ করেছেন, তাহলে এই ক্ষেত্রে আপনি কি বলবেন? ডেফিনেটলি এই ক্ষেত্রে অনেকে জানা নাও থাকতে পারে, আমি বলে দিতে চাই, এটাকে বলবেন অ্যাফিক্স। এটাকে কি বলবেন? অ্যাফিক্স। তাহলে শেষে যুক্ত হলে সাফিক্স, শুরুতে যুক্ত হলে প্রিফিক্স, এবং শুরুতে শেষে উভয় জায়গায় যুক্ত হলে সেটাকে আমরা বলছি প্রিফিক্স। আসেন আরেকটা দেখি। দেখেন আমরা তো শালা সবাই চিনি, শালা, ব্রাদার ইন ল, তাই না? গালি মনে করেন না কেউ, ব্রাদার ইন ল, ব্রাদার ইন ল, এটা কিন্তু আমরা সবাই চিনি। কিন্তু শালাদের যদি বলতে চাই তখন আমরা তো ব্রাদার্স ইন ল বলতে হবে। তো দেখেন এখন কিন্তু শব্দটা মাঝে এসেছে, শব্দাংশটা মাঝে যুক্ত হয়েছে। তো আমরা শেষে যুক্ত হলে সাফিক্স বললাম, শুরুতে যুক্ত হলে প্রিফিক্স বললাম, এবং হচ্ছে শেষে এবং শুরুতে উভয় জায়গায় যখন যুক্ত হলো তখন তাকে আমরা অ্যাফিক্স বললাম। এখন আপনারা এটাকে কি নামে ডাকবেন? এটা তো মাঝে যুক্ত হয়ে গেছে, এটাকে আপনারা বলবেন ইনফিক্স। এটাকে আপনারা বলবেন ইনফিক্স। তাহলে নতুন কিছু শিখলাম মনে হয়, যে শেষে যুক্ত হলে সাফিক্স, শুরুতে যুক্ত হলে প্রিফিক্স, উভয়ে যুক্ত হলে অ্যাফিক্স, এবং মাঝে যুক্ত হলে সেটাকে আমরা বলবো ইনফিক্স। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এত কথা যার জন্য বললাম সেটা হচ্ছে সাফিক্স দেখে নাউন চেনার উপায়। আমরা এখন যে জিনিসগুলো শিখবো সেগুলো হচ্ছে সাফিক্স দেখে নাউন চেনার উপায়। দেখেন আমি কিন্তু গতানুগতিক ভাবে বা আমাদের পেজ থেকে গতানুগতিক ভাবে কোনো ক্লাস আমরা শুরু করব না। আপনাকে যে ক্লাসগুলো বা যে বিষয়গুলো আপনার লাগবে, আসলেই পরীক্ষার প্রশ্ন আসে, শুরুতে আমি শুরু করতে পারতাম যে নাউন কাকে বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। আমি বলতে পারতাম নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন বলতে পারতাম। আমি কিন্তু বলতে পারতাম নাউনকে আরো দুই ভাগে ভাগ করা যায়, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট, কনক্রিটকে চার ভাগে ভাগ করা যায়, এগুলো বলতে পারতাম। এগুলো আপনারা সবাই জানেন, চেনেন এবং বোঝেন। সো এইগুলো বাদ দিয়ে আমরা আগে সেইগুলোতে ফোকাস করতে যাচ্ছি যেগুলো আসলেই পরীক্ষায় প্রশ্ন আসে। সো একটু দেখবেন এই প্রশ্ন আমি এখন যে টেকনিকটাকে আপনাকে দেখাচ্ছি এখান থেকে বারবার বিগত বছরের প্রশ্ন এসেছে। সো আশা করব আমার এই সাজানো সাফিক্স গুলো ডেফিনেটলি আপনি লিখে রাখবেন। লিখবেন সাফিক্স দেখে নাউন চেনার উপায়, সাফিক্স দেখে নাউন চেনার উপায়, চেনার উপায়, সাফিক্স দেখে নাউন চেনার উপায়, সাফিক্স দেখে নাউন চেনার উপায়। একটু লিখে ফেলবেন। আমি এখানে যেভাবে সাজাবো চেষ্টা করবেন ঠিক সেভাবে আপনারা সাজিয়ে রাখতে এবং সেভাবে মুখস্থ করতে। আচ্ছা, লিখবেন শন শন। দেখেন আপনি যদি দুইবার বলেন শন শন, আপনার মুখস্থ হয়ে যাবে শন শন। ওই যে ছোটবেলায় চলে হন হন, ঘুরে বন বন পড়তাম না, সো আপনি বলেন না দুইবার শন 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 শন। এরপর আপনি বলতে পারছেন এন্স এন্স, আপনি বলতে পারছেন এন্স এন্স। দেখেন শন শন এনসেন্স, কি বললেন? শনশন এনসেন্স, শনশন এনসেন্স, শনশন এনসেন্স। হ্যাঁ, সৌরভ চৌধুরী লিখেছেন আসি দাদু। ওকে দাদু, ঠিক আছে, ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম শনশন এনসেন্স, শনশন এনসেন্স, শনশন এনসেন্স। আশা করছি মুখস্থ হয়েছে আপনার। শনশন এনসেন্স, শনশন এনসেন্স। আচ্ছা, এগুলো দেখে আপনি চিনতে পারবেন না যেটা নাউন। যেমন আমি যদি আপনাকে বলি ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স, আপনি ডেফিনেটলি বলতে পারবেন এটা নাউন। কেন বলতে পারছেন? কারণ শব্দের শেষে এন্স আছে। আপনি যদি বলি কি বলি, আপনি যদি বলি ইম্পর্টেন্স না বলে আপনাকে যদি বলি অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্ট
অ্যাকসেপ্টেন্স। তো দেখেন এখানে এন্স আছে, এখানেও এন্স আছে, এখানেও এন্স আছে, ডেফিনেটলি সাফিক্স যেহেতু এন্স আছে তাহলে এগুলো নাউন হবে। আসেন আমরা সবগুলো সাফিক্স আগে শিখে নেই, সবগুলো সাফিক্স আগে শিখে নেই। আচ্ছা খেয়াল করেন, এরপর আমরা লিখতে পারি সংশন এন্সেন্স, লিখবেন মেইন্টনেস, আমার সাথে সাথে বলবেন, আমার মতো করে বলবেন, ইনশাআল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে। মেইন্টনেস শিপ উড, মেইন্টনেস শিপ উড, মেইন্টনেস শিপ উড, মেইন্টনেস শিপ উড। তাহলে কি গেল? সংশন এন্সেন্স মেইন্টনেস শিপ উড, সংশন এন্সেন্স মেইন্টনেস শিপ উড। আপনি কয়েকবার এভাবে বললে আপনার মুখস্থ হতে বাধ্য। সংশন এন্সেন্স মেইন্টনেস শিপ উড, সংশন এন্সেন্স মেইন্টনেস শিপ উড, সংশন এন্সেন্স মেইন্টনেস শিপ উড। আছেন এরপরে যাই, এরপরে আমি বলছি ইজম আর অর আওয়ার, আমার মতো করে বলবেন, চেষ্টা করবেন আমার মতো করে বলার, আপনার মতো করে বললেও পাপ হবে না। আচ্ছা সংশন এন্সেন্স মেইন্টনেস শিপ উড ইজম আর, এরপর লিখবেন অর আওয়ার। আমাদের ক্লাস যেহেতু আজকে লিমিটেড সময়ের মধ্যে হবে, সো লিমিটেড সময়ের মধ্যে যতটুকু পারবো ততটুকু শেষ করব। যদি বাকি থেকে যায়, যে অংশটা বাকি থেকে যাবে, এটা নেক্সট ক্লাসে আমি টেনে দিব ইনশাআল্লাহ। সো ইজম আর অর আওয়ার, লিখবেন ইজম আর অর আওয়ার, লিখবেন ইজম আর। আমি কিন্তু এই যে দুইটা দুইটা করে মার্ক করে দিচ্ছি যেন আপনার মুখস্থ করতে সুবিধা হয়। আপনি বলছেন ইজম আর, আপনি বলছেন ইজম আর অর আওয়ার, আমার সাথে সাথেই বলতে পারেন ইজম আর অর আওয়ার, আমার সাথে সাথেই বলতে পারেন ইজম আর অর আওয়ার, ইজম আর অর আওয়ার। এরপর আমি বলছি ডম অল টি থ, ডম অল, অল একটা স্টার মার্ক করে রাখবেন, কেন রাখবেন এটা পরে বলছি। ডম অল টি, এটাকে বলবেন টি, এটাকে থ, ওই যে অনেস্টি, ওই যে গ্রোথ, তাই না? আচ্ছা পারবেন ইনশাআল্লাহ। সো এইচ ই সি ই সি ওয়াই, 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 এখানে ডাবল ই আছে, এটাকে আমি সংক্ষেপে ই বলছি, এইচ ই, ওকে, এইচ ই সি ই সি ওয়াই। আচ্ছা এবার আপনি কয়েকবার বলেন না, সংশন এন্সেন্স, সংশন এন্সেন্স, মেইন্টনেস সি ফুড, মেইন্টনেস সি ফুড, মেইন্টনেস সি ফুড, মেইন্টনেস সি ফুড, ইজমার অর আওয়ার, 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 ডমল টি থ, ডমল টি থ, ডমল টি থ। আবার বলে ফেলেন না দমকল টি থ। আচ্ছা বলবেন ডম অল টি থ, ডম অল টি থ, ডম অল টি থ। এরপর যেটা আছে এইচ ই সি ই সি ওয়াই, এইচ ই সি ই সি ওয়াই, আপনার মতো করে আমার সাথে সাথে কয়েকবার যদি আপনি বলেন, এই লাইভটা যখন থাকবে পেজে আপনি কয়েকবার যদি টেনে টেনে দেখেন ইনশাআল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে। সো যেটা বলতে চাচ্ছিলাম যে এই সাফিক্স গুলো থাকলে সেই শব্দটা ডেফিনেটলি নাউন হবে। আচ্ছা কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে এটা তো নাউন বুঝলাম, আচ্ছা বলেন তো এটা কাউন্টেবল নাউন নাকি নন কাউন্টেবল নাউন, তাহলে আপনি নিঃসন্দেহে এবং ডেফিনেটলি বলতে পারবেন এটা নন কাউন্টেবল নাউন হবে। কি নাউন হবে? নন কাউন্টেবল নাউন হবে। আপনি নিঃসন্দেহে বলতে পারছেন এটা নন কাউন্টেবল নাউন হবে, নন কাউন্টেবল নাউন, এটা নন কাউন্টেবল নাউন হবে। আরো একবার যদি কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা ঠিক আছে কাউন্টেবল নন কাউন্টেবলের দিক থেকে তো আপনি নন কাউন্টেবল বললেন, আচ্ছা বলেন না যে এটা কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্টের দিক দিয়ে কোনটা হবে, তাহলে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে ডেফিনেটলি আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন। আচ্ছা একটু খেয়াল করবেন যে আমি যদি লিখি যে ফ্রেন্ডশিপ, বা আমি যদি লিখি হ্যাপিনেস, আমি যদি লিখি হ্যাপিনেস, এই যে হ্যাপিনেস এর সাথে কিন্তু নেস আছে। সো আপনি যেহেতু নেস পেয়েছেন, নেস পেলে সেটা ডেফিনেটলি নাউন হওয়ার কথা। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, কেউ যদি জানতে চায় এটা কোন নাউন, কাউন্টেবল না নন কাউন্টেবল, ডেফিনেটলি আপনি বলতে পারবেন এটা নন কাউন্টেবল নাউন। আপনাকে যদি জিজ্ঞেস করে এটা কনক্রিট নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন, ডেফিনেটলি আপনি বলতে পারবেন অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমি নন কাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এই সব নাউন নিয়ে আলোচনা করব। আমি শুরুতেই আপনাদেরকে সেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে চেয়েছি যে শব্দগুলো থেকে, যে প্রশ্নগুলো থেকে, যে বিষয়গুলো থেকে বারবার বিগত বছরের প্রশ্ন এসেছে। আচ্ছা আমি দেখাবো, ইনশাআল্লাহ দেখালে বুঝতে পারবেন। তো যেটা বলছিলাম যে এই সাফিক্স গুলো থাকলে ডেফিনেটলি সেটা নাউন হবে, এই সাফিক্স গুলো থাকলে ডেফিনেটলি সেটা নাউন হবে। আচ্ছা কয়েকটা উদাহরণ একটু আপনারা দেখতে পারেন, যেমন আমি বলতে পারি ফ্রিডম, আমি বলতে পারি ফ্রিডম, 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 ফ্রিডম। দেখেন শব্দের শেষে কিন্তু ডম আছে, ডম থাকলে কিন্তু সেটা কি হয়, ডম থাকলে কিন্তু সেটা কি হয়, ডম থাকলে কিন্তু সেটা নাউন হয়। যেমন আমি যদি বলি বিহেভিয়ার, বিহেভিয়ার, তাই না, এই যে বিহেভিয়ার আছে, তাই না। আমি যদি বলি এডুকেটর, এডুকেটর, ঠিক আছে, অর আছে। বা আমি যদি বলি ফ্রেন্ডশিপ, আমি যদি বলি ফ্রেন্ডশিপ, এই যে কিন্তু শব্দ শেষে কিন্তু শিপ আছে, শিপ আছে, শব্দ শেষে কিন্তু শিপ আছে। সো ডেফিনেটলি শব্দ শেষে যদি শিপ আছে আপনি ডেফিনেটলি বলতে পারেন এটা কিন্তু একটা নাউন।
সো যেটা বলছি, আবারও বলছি, এই শব্দগুলো থাকলে তারা নাউন হবে এবং তারা নন কাউন্টেবল নাউন হবে। কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্টের দিক থেকে দেখলে তারা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আসেন আমরা বিগত কিছু প্রশ্ন দেখি। আচ্ছা, যেমন 65 নম্বর প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ নাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ভার্ব। আমাকে একটু জানাবেন এটার উত্তর কি হবে। আমি অপেক্ষা করছি, সবার উত্তর পড়বো এবং জানবো যে আপনারা কেমন উত্তর দিচ্ছেন। আচ্ছা, একটু চেষ্টা করবেন রিপ্রোডাকশন শব্দটার কোন পার্টস অফ স্পিচ আপনাকে জানতে চেয়েছে। দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ নাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ভার্ব। রিপ্রোডাকশন নাউন, adverb, preposition, verb. Reproduction, noun, adverb, preposition, verb. একটু লিখবেন প্লিজ, একটু লিখবেন। প্রশ্ন নম্বর 65 অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন। কমেন্ট দেখতে চাই কারা কারা সঠিক উত্তর দিচ্ছেন, একটু দেখতে চাই। 65 নম্বর কোশ্চেনের উত্তর কারা সঠিক দিচ্ছেন একটু দেখতে চাই। হ্যাঁ, রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন। অনেকে মনে করতে পারে যেহেতু নাউনের ক্লাস সবই তো নাউন হবে। না, আপনি সবই নাউন বললে হবে না, আপনাকে বুঝতে হবে, জানতে হবে, দেন উত্তর দিতে হবে। আপনি বুঝতেই পারছেন যে নাউন হবে, কিন্তু কেন নাউন হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। আচ্ছা, লিপন হাওলাদার লিখেছেন নাউন, বেলাল হোসেন লিখেছেন নাউন, মহিনুর আজম লিখেছেন নাউন, সবুজ দাস লিখেছেন নাউন। বাকিদের কমেন্টের অপেক্ষায় আছি, একটু লিখবেন প্লিজ, লিখে জানাবেন যে আসলে আপনি বুঝছেন কিনা। আপনার লেখার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো। আচ্ছা, শরীফুল ইসলাম লিখেছেন নাউন। ভেরি গুড, ভেরি গুড। সো যেটা বলছিলাম যে শব্দের শেষে আপনি যখন দেখছেন যে শন আছে, শন থাকলে, শন শন এনসেন্স এগুলো থাকলে কিন্তু সেটা নাউন হয়। আপনি দেখেন অ্যাডভাইস, সি আছে, আছেন অ্যাডভাইস নিয়ে একটি কথা বলতে চাই। অ্যাডভাইস শব্দটা কিন্তু একটা নাউন, কিন্তু এর ভার্ব ফর্মটা কিন্তু অ্যাডভাইস, এস ই। এটা কিন্তু নাউন এবং হচ্ছে এটা কিন্তু ভার্ব। এটা কিন্তু নাউন এবং এটা কিন্তু ভার্ব। একটু খেয়াল রাখবেন, এটা পরীক্ষা আসে আমাদেরকে ধোঁকা দেয়, সো একটু খেয়াল করবেন প্লিজ। আসেন আমরা 63 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু লিখবো। 63 নম্বর প্রশ্নের উত্তরটা একটু লিখবো। 63, কোশ্চেন নাম্বার 63। চেষ্টা করবেন 63 নম্বর প্রশ্নের উত্তরটা লেখার। চেষ্টা করবেন 63 নম্বর প্রশ্নের উত্তরটা লেখার। কোশ্চেন নাম্বার 63 লিখবেন, 63 নম্বর প্রশ্নের উত্তরটা লেখার। অ্যাডভান্স, অ্যাডভান্স শব্দটি কোন পার্টস অফ স্পিচ আপনাকে জানতে চেয়েছে। দ্য ওয়ার্ড অ্যাডভান্স, এই অ্যাডভান্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ। এই প্রশ্নের উত্তরটা একটু সবাই দিবেন প্লিজ, এই প্রশ্নের উত্তরটা একটু সবাই দিবেন প্লিজ। এরপর আমি দেখাবো আপনাদেরকে কত বেশি প্রশ্ন শুধুমাত্র এই সাফিক্স থেকে বিগত বছর এসেছে বিভিন্ন পরীক্ষায়। অ্যাডভান্স শব্দটি কোন পার্টস অফ স্পিচ একটু জানাবেন প্লিজ। অ্যাডভান্স শব্দটি কোন পার্টস অফ স্পিচ, অ্যাডভান্স শব্দটি কোন পার্টস অফ স্পিচ একটু জানাবেন। সবুজ দাস লিখেছেন নাউন, বাকিদের উত্তর আশা করছি। তারেক হোসেন লিখেছেন নাউন, আনোয়ার শিমু লাভ পাঠিয়েছেন, দাদু ধন্যবাদ। আচ্ছা, বাকিদের কমেন্টে আশা করছি, কমেন্ট করে জানাবেন কি উত্তর হবে। আপনারা সবাই জানেন ক্লাস যেহেতু নাউনের হচ্ছে, উত্তর নাউন হবে, কিন্তু কেন হবে এই ব্যাপারটা বোঝাটাই গুরুত্বপূর্ণ। যেহেতু সাফিক্স হিসেবে আপনাদেরকে জানিয়েছিলাম যে এন্স থাকলে বা সিই থাকলে সেটা নাউন হয়, ডেফিনেটলি সেটা নাউন হবে। আসেন আমরা একটু পরে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্স আছে, সো এখানে যেহেতু এন্স আছে আপনারা এটাকে নাউন বলতে পারেন, ডেফিনেটলি নাউন বলতে পারেন। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি জেনোসাইড, জেনোসাইড মানে কিন্তু গণহত্যা, এটা কিন্তু একটা নাউন, এটাতে কোনো সাফিক্স না থাকা সত্ত্বেও যেহেতু গণহত্যা এটা একটা নাউন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, মিনিং এর দিক থেকে কিন্তু অনেকটা আপনি নাউন অ্যাডজেক্টিভ বের করে ফেলতে পারবেন। যেমন ওয়ার্ক শব্দটা কোন পার্টস অফ স্পিচ মনে করেন আপনি জানেন না, কিন্তু ওয়ার্কের পরে মনে মনে আপনি একটা নাউন ধরে নেবেন, যদি সেটা মিলে যায় তাহলে আপনি সেটাকে বলতে পারেন
অ্যাডজেক্টিভ। আর যদি ওই শব্দের সাথে মনে মনে ধরা শব্দটা মিলে না যায় তাহলে আপনি সেটাকে বলবেন নাউন। যেমন আমি বলতে পারি ওয়ার্ক ম্যান, কাজ মানুষ, মেলে নাই কিন্তু। কিন্তু আমি যদি বলি যে বিউটিফুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, আমি যদি বলি বিউটিফুল গার্ল, এই যে গার্লটা আমি মনে মনে ধরে নিয়েছি, বিউটিফুলের সাথে কিন্তু গার্ল শব্দটা মিলে গিয়েছে, সো ডেফিনেটলি এটা অ্যাডজেক্টিভ। এভাবে অর্থের দিক দিয়েও কিন্তু আপনি জানতে পারেন। যেমন আমি যদি বলি জেনোসাইড, গণহত্যা মানুষ বা গণহত্যা কাজ, মিলে না, দুইটা নাউন পাশাপাশি যখন আপনি বসাবেন তখন মিলবে না, তখন আপনি ডেফিনেটলি এটাকে নাউন বলতে পারবেন। কিন্তু যদি অর্থগতভাবে একটা নাউন মনে মনে ধরে নেওয়ার পরে মিলে যায় তাহলে কিন্তু আপনি বলতে পারেন সেটা অ্যাডজেক্টিভ। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, আপনি যদি বলেন ওয়ান্ডারফুল ওয়ার্ক, গুরুত্ব মানে চমৎকার, গ্র্যাভিটি, গ্র্যাভিটি শব্দের শেষে কিন্তু টি ওয়াই আছে, শব্দের শেষে টি ওয়াই থাকলে সেটাকে কিন্তু আমরা নাউন বলি। সো এটাকেও আপনি নাউন বলতে পারছেন। আসেন আমরা আরো কিছু শব্দ দেখি। এখানে জিজ্ঞেস করা হয়েছে, একটা প্রশ্ন দেওয়া আছে, দ্য প্রিন্সিপাল গেভ এ রিকমেন্ডেশন টু অন মাই অ্যাপ্লিকেশন। এখানে জিজ্ঞেস করা হয়েছে রিকমেন্ডেশন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ নাউন। এখানে রিকমেন্ডেশন শব্দটা হচ্ছে একটা নাউন। আচ্ছা, পরে কি বলছে একটু খেয়াল করেন, এখানে বলছে রিপ্রেশন, রিপ্রেশন শব্দটা হচ্ছে একটা নাউন, কারণ শব্দের শেষে কিন্তু শন আছে, শব্দের শেষে কিন্তু শন আছে, ডেফিনেটলি এটাকে আপনি নাউন বলতে পারেন। অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি একটা নাউন, যন্ত্রাংশ বোঝায়। এরপর আছে টাইরেনি, এটাও একটা নাউন, টাইরেনি এটা হচ্ছে একটা নাউন। তারপরে কি আছে একটু খেয়াল করবেন, বলছে হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ওয়ার্ড, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নাউন, নিচের কোনটি হচ্ছে নাউন। ডেফিনেটলি হচ্ছে এখানে ইমপ্রিমেচিউর, এটা হচ্ছে নাউন। ওয়ার্ডেইন বা হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো অন্য শব্দ। যাই হোক, এই প্রশ্নটা আপাতত আমরা স্কিপ করে যাচ্ছি কারণ এটা আমাদের সাফিক্সের সাথে মেলেনি। সো আমরা 49 নাম্বার কোশ্চেনে যদি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকোমোডেশন আছে, শন আছে, ডেফিনেটলি এটাকে আপনি নাউন বলতে পারেন। এরপরে আপনি জিজ্ঞেস করা হয়েছে নিচের কোনটি নাউন, এন্ট আছে, এটা নাউন হবে না, অ্যাডজেক্টিভ হবে। অবেইং, এটা ভার্বের সাথে আইএনজি, এটা পার্টিসিপল, এটা অবেয়ান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ধরনের। কিন্তু আপনি এন্স পেয়ে গিয়েছেন যেহেতু সাফিক্স হিসেবে, ডেফিনেটলি এটাকে কি বলতে পারছেন, নাউন বলতে পারছেন। আচ্ছা, আমরা আসেন আরো কিছু প্রশ্ন দেখি। এখানে আরো কিছু প্রশ্ন দেখি। এখানে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে বিউটি শব্দটা কি। এই যে বিউটি শব্দের সদস্য টি ওয়াই আছে, ডেফিনেটলি এটাকে নাউন বলতে পারেন। আমি বলেছিলাম এই শব্দগুলোকে নাউন বলতে পারেন যদি কেউ আপনাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে এটা কনক্রিট না অ্যাবস্ট্রাক্ট, ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট বলবেন। বা এটাকে যদি জিজ্ঞেস করা হয় কাউন্টেবল না নন কাউন্টেবল, ডেফিনেটলি আপনি নন কাউন্টেবল বলবেন, ডেফিনেটলি আপনি নন কাউন্টেবল নাউন বলবেন। ওকে, আচ্ছা আসেন এইখানে যে জিনিসটা আছে ফরগিভনেস, নেস আছে, সো যে শব্দগুলো আমাদের সাফিক্সের সাথে মেলেনি সেই শব্দগুলো কিন্তু আমি স্কিপ করার চেষ্টা করেছি। আপনারা একটু খেয়াল করবেন, এখানে আছে ফরগিভনেস, নেস আছে, শব্দের শেষে যদি নেস থাকে তাহলে কিন্তু সেটা নাউন হয়। এবং আমি আপনাদের বারবার বলছি যে এই নাউনগুলো কিন্তু হয় কনক্রিট নাউন হবে না, ডেফিনেটলি কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। সো এইগুলো তো কনক্রিট নাউনের ভাগ, সো এটা কোনোভাবেই উত্তর নেওয়া যাবে না, সো উত্তর হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আসেন আমরা আরেকটা শব্দ দেখি। এখানে দেখতে পাচ্ছি কাইন্ডনেস, নেস আছে, যেহেতু নেস আছে ডেফিনেটলি সেটাকে আমরা নাউন বলবো এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যদি কাউন্টেবল নন কাউন্টেবল এর ভিত্তিতে হতো ডেফিনেটলি আমি সেটাকে নন কাউন্টেবল নাউন বলতাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রুথ আছে, ট্রুথের শেষে টিএইচ আছে, ট্রুথের শেষে টিএইচ আছে, সো ডেফিনেটলি এটা নাউন এবং ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি কাউন্টেবল নাউন নন কাউন্টেবল এর ভিত্তিতে দেখি তাহলে ডেফিনেটলি এটাকে নন কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন বলতে পারি। এখানেও এইজ আছে, এটাকেও আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। সো একটু দ্রুত কেন বলছেন আপনি প্রশ্নের উত্তরগুলো, কেন বলছি, কারণ হচ্ছে এই প্রশ্নগুলো খুবই সহজ। আপনাদেরকে আমি সাফিক্স বলে দিয়েছি যে কোন সাফিক্স গুলো থাকলে সেটা নাউন হয়, সো এই কথাগুলো বারবার বলা আপনাদের কাছে বিরক্তিকর হবে, সেই জন্যই দ্রুত বলে দিচ্ছি। এই যে স্ট্রেংথ আছে, টিএইচ আছে, সো টিএইচ থাকলে সেটা নাউন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেস্টি আছে, টিইউআই আছে, টিইউআই থাকলে নাউন হয়। আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে কি পরিমাণ বা কত প্রশ্ন শুধুমাত্র এই যে সিওয়াই আছে ইনফ্যান্সি, সো এটা ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কত শব্দ শুধুমাত্র এই সাফিক্স থেকে এসেছে আশা করি বুঝতে পেরেছেন। সো মোটামুটি একটা শর্ট সেশন আপনাদের সাথে কন্ডাক্ট করতে পারলাম। আশা করছি আপনারা নতুন কিছু হলেও ছোটখাটো জিনিস আপনারা শিখেছেন। আমরা পুরো নাউনের ক্লাস ইনশাআল্লাহ দিব, যেহেতু আজকে ক্লাস একটু লাইভ কেটে কেটে যাচ্ছে, একটু সমস্যা হচ্ছে। সো আগামী ক্লাস থেকে এই সমস্যাগুলো ইনশাআল্লাহ হবে না। আপনারা রেগুলার ক্লাসগুলো করবেন, সবগুলো ক্লাসই ফ্রি ক্লাস হবে এবং পুরো কোর্সই আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। সো চেষ্টা করবেন আমাদের সাথে থাকার এবং আমাদের ক্লাসগুলো শেয়ার দেওয়ার, অন্যদেরকে যুক্ত করতে হতে সুবিধা করে দেওয়ার। আমরা আজকে এ পর্যন্ত ক্লাসটা শেষ করছি।
নেক্সট ক্লাসে আমি নাউনের আদ্যপান্ত পুরো বিষয় নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো যে কিভাবে একটা প্রপার নাউন, কিভাবে একটা কমন নাউন কমন হয়ে যাচ্ছে, কিভাবে একটা কালেকটিভ নাউন কমন নাউন হয়ে যাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন কমন হয়ে যাচ্ছে। সব থেকে ইজিয়েস্ট ওয়েটা আপনাদেরকে দিয়ে দিব। মাত্র একটা রুল শেখার মাধ্যমে আপনি কয়েক পেজের শীট পড়ে ফেলতে পারবেন, জাস্ট বিকজ অফ ওয়ান রুল। ঠিক আছে? সো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।